বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? বলেন। আগে সবার খবরাখবর শুনি, তারপরে হচ্ছে প্রোডাক্টে যাই, তাই না? আগে সবার খবরাখবর শুনে নেই একটু। সবাই ভালো আছেন? লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে দিবেন। একটু লাভ লাইক ওয়াও দিয়ে কাছে থাকবেন এবং কমেন্ট করে কি বলবো, কমেন্ট করে থাকবেন আর কি। গতকালকে লাইভ করি নাই, অনেক আপুরা ইনবক্স করেছেন যে আপু আজকে লাইভ হবে না, আপু আজকে লাইভ হবে না। সো আজকে গতকালকে করতে পারি নাই, আজকে আপনাদেরকে মণিপুরি দেখা দিব, ঠিক আছে? আজকে হ্যালো অনামিকা আপু, হ্যালো অনামিকা আপু, সুইট আপু, থ্যাংক ইউ। হ্যালো রুমা আপু, কেমন আছেন? কেমন আছেন সবাই? সো যারা যারা লাইভে আছেন একটু কাইন্ডলি ঝটপট করে শেয়ার করে দিবেন এবং হচ্ছে সবাইকে ডেকে নিয়ে আসবেন, বিকজ আমরা আজকে মণিপুরি দেখবো, ঠিক আছে? মণিপুরি দেখবো। আগে হচ্ছে আমি দেখি যে আপুরা সবাই শেয়ার করেছে কিনা। চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। হ্যাঁ, যারা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। প্রথমত যেটা করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে এবং এসে একটু জানাতে হবে যে আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, বিকজ আমরা খুব এক্সক্লুসিভ মণিপুরি দেখবো। এক্সক্লুসিভ মণিপুরিতে যদি কোনো ঝামেলা হয়, মানে নেট বা সাউন্ডে কোনো ঝামেলা হয়, তাহলে তো খুবই সমস্যা, খুবই সমস্যা, তাই না? ওয়ালাইকুম সালাম লতা আপু, ওয়ালাইকুম সালাম। যারা আছেন একটু জয়েন করে নেবেন, ঠিক আছে? আমাকে একটু মোবাইলটা দিও। হ্যাঁ, একটা মিররের ঝুমকা করছি, যদিও ঝুমকা লুক না, মানে কুর্তির সাথে পরেছি, বাট স্টিল আই লাভ ইট। হ্যাঁ, তাও আমার ভালো লাগছে। অনেকগুলো মণিপুরি দেখাবো, জাস্ট স্টে উইথ মি। খুব জলদি দেখিয়ে দিব, খুব বেশি সময় নিব না, ঝটপট দেখিয়ে দিব, ঠিক আছে? আমি জানি আপনারা ব্যস্ত আছেন, বিকেলবেলা অনেকেই হয়তো রিল্যাক্স করছেন বা বাইরে কোনো কাজে আছেন। সো একটু ঝটপট করে জয়েন করে নিয়ে সাথে থাকবেন, বিকজ মণিপুরিগুলো খুবই সুন্দর, ঠিক আছে? ইয়াররিংসটা সুন্দর। হ্যাঁ, ইয়াররিংসটা সুন্দর, এটার কথাই বলছিলাম যে পুরো একটা মিরর ঝুমকা। নিচেরটা হচ্ছে সিলিন্ডার টাইপের একটা কি বলবো ঝুমকা, আর উপরে হচ্ছে পুরো একটা কানপাশে একটা গোলগাল। আচ্ছা ঠিক আছে, ইয়াররিংসটার প্রাইস বলো আপু। ইয়াররিংসটার প্রাইস খুব বেশি হবে না, এটার ইয়াররিংসের প্রাইস দেখতে হবে আপু একটু। সো লেটস স্টার্ট। হ্যাঁ, চলেন স্টার্ট করি। খুবই এক্সক্লুসিভ একটা মণিপুরি দিয়ে স্টার্ট করছি। যে আপু নিবে সে আপু আমাকে মানে পরে আমি জানি না, আমাকে ভার্চুয়াল হাগও পাঠাইতে পারেছে, আসেন আপনাকে জড়ায়া ধরি আপামনি, সামথিং লাইক দ্যাটও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ মণিপুরি, ঠিক আছে? সুপার এক্সক্লুসিভ মণিপুরিগুলো আমি আপনাদেরকে একদম সুন্দর মতো বসে খুলে বুঝিয়ে দেই। এটা হচ্ছে সেরকম একটা মণিপুরি, দেখতেই পাচ্ছেন পুরো লেমন কালারের উপরে। হ্যাঁ, পুরো লেমন কালারের উপরে, ভেতরটা হচ্ছে এই যে ফুল বডি। একটু পিছনে দিয়ে দিই এটা, তাতে করে আপনারা শাড়িটা ভালো মতো দেখতে পাবেন, যেটা খুব জরুরি দেখতে পাওয়া, কারণ এই শাড়ি তো আমি পুরোটা খুলবো না, এত এক্সক্লুসিভ শাড়ি আমরা পুরোটা খুলেই না। সো দিস ওয়ান, এটা হচ্ছে একটু দেখে নেবেন। এটা হচ্ছে বডিটা, বডির কাজ হচ্ছে একেবারে পুরো দমে বডিতে কাজ করা, এবং পাটটা খেয়াল করেছেন কিনা জানি না, পাটটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালার এবং সবুজ কালারের কম্বিনেশনে করা, এই যে পিঙ্ক সবুজ, ঠিক আছে? দুই পাশেই সেম, দুইটা কালারে হচ্ছে পার করা আছে, দুইটা কালারে পার করা। এবং আঁচলটা দেখাই, এইটা হচ্ছে আঁচল। লুক এট দিস। এই যে এখন আপনারা ভালো মতো বুঝতে পারবেন, এটা হচ্ছে বডি, ঠিক আছে? খুবই সুন্দর সফট একটা লেমন কালার দিয়ে করা, খুবই সুন্দর সফট একটা লেমন কালারের চমৎকার একটা শাড়ি, এক্সক্লুসিভ একটা শাড়ি। কয়েকটা এক্সক্লুসিভ শাড়ি আসছে, আমি আপনাদেরকে দেখাবো বলে বসছি। সো সবুজ কালার এবং পিঙ্ক কালার দিয়ে হচ্ছে পাট্টা করা, ভেতরে পুরো দমে কাজ করা, এবং লুক এট দিস আঁচল, অনেক সুন্দর, ঠিক আছে? অনেক সুন্দর। লাইভটা শেয়ার করে দিবেন, যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন, স্ক্রিনশট নেবেন, লাইভটা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আঁচলটা, ওকে? খুবই সুন্দর। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে আঁচল, ওকে? দেখিয়ে দিছি, একদম পুরো ধরে দেখাই দিছি। আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি। কিউটি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, আপনার কামিজের ডিটেলস এটা কত বছরের পরে আপু? এখন নাই, অরেঞ্জ কালারটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ শিরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। অরেঞ্জ কালার মণিপুরি তো অনেক সুন্দর। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে পুরো দমে কাজ করা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে লাইট অনেক ডিস্টার্ব করছিল, এই লাইটগুলো বন্ধ করে দাও তো।
অন্ধকার হয়ে যাবে, বাট করো করো, দেখি কেমন হয়। একটু অন্ধকার লাগবে, অন্ধকার হয়ে গেছে না? লাইট অফ করে দিছি। আমার চোখে লাইট লাগছে। লাইট কি লাগবে দেখতে? আপনাদের লাইট কি প্রয়োজন আছে? ক্যামেরা ঠিক করাবো, বাঁকা হয়ে আছে কোথায়? আমার এখানে তো ঠিক মতনই আছে, আমার এখানে ঠিক মতনই আছে আপু। আমি জানি না ক্যামেরা বাঁকা হয়ে আছে লাগছে, সাইড হয়ে আছে, সাইড হয়ে আছে। কোথায় সাইড হয়ে আছে? এই সাইড হয়ে আছে, দেখি তো। এই যে সাইড হয়ে নাই তো, একদম মিডলে। ওকে, সো লুক এট দিস ওয়ান। লেমন কালারের সাথে হচ্ছে পুরো কাজ করা, এবং এই যে পাটটা দেখেন পিঙ্ক কালার এবং সবুজ কালার দিয়ে হচ্ছে পাটটা করা আছে, ঠিক আছে? শাড়িটা মিস করবেন না, যে আপুই নেবেন। আমি শুরুতেই বলেছি যে আপুই শাড়িটা নেবেন আমাকে ভার্চুয়াল হাগও পাঠাইতে পারেন, যে আসেন আপনাকে জড়াই ধরি। থ্যাংক ইউ সো মাচ, কারণ এটা আসলেই সুন্দর, ঠিক আছে? আমাদের 2600 রেঞ্জের শাড়িগুলাই যে পরিমাণে ভালো হয়, স্মুথ হয়, যেমন খুব রিসেন্টলি একজন আপু হচ্ছে রিভিউ দিয়েছে যে আপু শাড়ি দুটো একদম মাখন, আসলে মাখনের মতো স্মুথ হয়, ঠিক আছে? আমাদের শাড়ি ওই মশারি টাইপের ফাঁসা ফাঁসা হবে না কখনোই, প্লাস হচ্ছে হাতে ঘষঘষ খসখস করবে না কখনোই, এগুলো হবে একদম স্মুথ। সো আপনারা যখন নেবেন এই জিনিসগুলো দেখবেন, কিছু জিনিস তো অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হয়, হ্যান্ডলুমের জিনিস। তবে একটা কথা আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিই, মণিপুরি শাড়িতে এই যে পাড়ের মধ্যে মার্কিং এর দাগ থাকবে, মারের দাগ থাকবে, এটা অবশ্যই থাকবে। যেমন গত লাইভের একটা কপার শাড়ি, না হলেও কপার শাড়িটার জন্য 20 জন আপু নক করেছে। একজন আপু যিনি কনফার্ম করেছিল ওনাকে পাঠিয়েছি, উনি শাড়িতে হালকা মার্কিং এর দাগ দেখে শাড়িটা চেঞ্জ করতে চাচ্ছেন। এটা কিন্তু আসলে আমার জন্য ব্যাপারটা খুবই টাফ আর কি। ব্যাপারটা এক্সপ্লেন করব না, বলছি না কিছু। ওনাকে কোথাও চেঞ্জের অপশন দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে চেঞ্জ করে দিয়েছি আমি, বাট এরপর থেকে আমি আর এসব চেঞ্জ করে দিব না, বিকজ একটা করে মণিপুরি শাড়ি আসে। আমি প্রতিটা লাইভেই বলে দিই, ইভেন প্রত্যেকটা মণিপুরি সেলার, প্রত্যেকটা মণিপুরি যারা সেল করে আপুরা আছে, যারা ব্যবসায়ী, এভরিওয়ান খুব ক্লিয়ারলি এটা মেনশন করে দেয় যে মণিপুরি শাড়িতে মার্কিং এর দাগ থাকবে, কালো দাগ থাকবে, মারের দাগ থাকবে। হ্যান্ডলুম শাড়িতে এগুলো থাকে ভাই। সো হ্যান্ডলুম শাড়িতে যারা এগুলো মানতে পারবেন না, তারা আসলে হ্যান্ডলুম শাড়ি পরারই দরকার নেই, তারা পাওয়ার লুমের শাড়ি পরবেন, একেবারে চকচক ঝকঝক করবে এবং গায়ে চুলকাবে, দুটোই হবে, ঠিক আছে? সো দিস ওয়ান। তা আমি ব্যাপারটা শুনে খুবই আমার শাড়িটা কত পছন্দ ছিল, আপনারা আমার লাস্ট লাইভটা দেখলেই বুঝবেন যে আমি কপার শাড়িটা ধরার পরেই বলছি যে কপার শাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি। ওকে, সো ওই শাড়ি নিয়ে এরকম আসলে আমি চিন্তাই করিনি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আপনাদেরকে আবারও বলে দিলাম, মণিপুরি শাড়িতে মারের দাগ থাকবে এবং মার্কিং এর দাগ থাকবে, থাকতে পারে, ঠিক আছে? থাকতে পারে। সো এটা হচ্ছে দেখে নেবেন, বুঝে নেবেন। খুবই সুন্দর একটা শাড়ি, খুবই হাই কোয়ালিটির শাড়ি, এবং অবশ্যই অবশ্যই অনেক হাই প্রাইসের শাড়ি। পার দেখতে পাচ্ছেন একদম পিটানো কাজ করা, তার মাঝখানে দুইটা কালার দিয়ে পার করা, পিঙ্ক এবং গ্রিন। হ্যালো পুনম আপু, কেমন আছেন? না সব ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনিও একটা কিন্তু ভিডিও দিবেন প্লিজ? ভিডিও দেওয়া আছে আপু, সরাস ওয়েব ব্লগে একটু সার্চ করলে পেয়ে যাবেন, ভিডিও দেওয়া আছে। জামদানি শাড়ি কবে লাইভ হবে? করে দিব, সমস্যা নেই, সব লাইভ করে দিব, ঠিক আছে? সো দিস ওয়ান দেখেন, জাস্ট লুক এট দিস, এটা অনেক সুন্দর। এক পিসি আছে, যে নিবেন ইনবক্স করে দিবেন খুবই সুন্দর করে। এবং এটা হচ্ছে আঁচলটা, আমি পুরো শাড়ি ভালো মতো দেখিয়ে দিয়েছি, যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন। এটা ভয়ঙ্কর সুন্দর একটা শাড়ি, ভয়ঙ্কর সুন্দর শাড়ির প্রাইসও ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর শাড়ির প্রাইস গেস করেন, ঠিক আছে? এটা কিন্তু অল ওভার কাজ, এটা একেবারেই হাই রেঞ্জের একটা শাড়ি, মিড রেঞ্জ মিড রেঞ্জ না, ঠিক আছে? এটা একেবারেই হাই রেঞ্জের একটা শাড়ি। দেখি তো কেউ এটার প্রাইসটা গেস করতে পারছেন কিনা। আপু আমি কপার মণিপুরিটা নিয়ে নিবো, আপু একটু একটু ইনবক্স করে দেন তো, আমি খুবই হতাশ আসলে এটা নিয়ে, আমাকে হতাশা থেকে বের করেন। আপনি না হয় আমার লাইভটা দেখে এখন বুঝতে পারলেন যে আপনি এটা নিতে পারবেন, বাট এটা না হলে আমাকে আবার দেখাতে হতো। যে 10 জন আপু আমাকে নক করেছে, ইনক্লুডিং ইউ, আপনি ভাবতেন যে আপু শাড়িটা ছিল, আপনি আমাকে দিলেন না, বলেন? হ্যাঁ, সো দিস ওয়ান, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন।
সুন্দর সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর শাড়ি। ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি, চলে যাবো নেক্সট শাড়িতে। এটার প্রাইসটা বলে দিচ্ছি, কিছু বলবা? আচ্ছা, এটার প্রাইসটা বলে দিচ্ছি। প্রাইসটা কেউ গেস করতে পারলেন না? এটা কিন্তু অনেক, একদম দেখেন, এটা হচ্ছে শাড়ির আঁচল, এই মাথা থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত কাজ করা, লাস্ট মাথা পর্যন্ত কাজ করা। ব্লাউজ পিসে কাজ আছে, কোনো টেনশন নেই। ঠিক আছে, ব্লাউজ পিসে যেরকম পাড়ে কাজ থাকে এটাতেও আছে। তো এটা আমি রেখে দিচ্ছি যত্ন করে। আমাদের এসব যত্নের শাড়ি আমার পুরো খুলতেই মন চায় না। এই শাড়িগুলো এত এক্সক্লুসিভ, আমার পুরো খুলতেই ইচ্ছা করে না। এবং দেখবেন যে এক্সক্লুসিভ কোনো শাড়ি আমি কালার ফ্রেজে কখনোই খুলে দেখাই, মানে ফুল একদম এক পার্টে খুলে দেখানো সম্ভব না, এক পার্টে খুলে দেখানোর কিছু নাইও। ঠিক আছে, বডি আঁচল বোঝা গেলেই ডান, বডি এবং আঁচলটাই ইম্পর্টেন্ট। সো রেখে দিচ্ছি আমি, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট করে দিবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। 7000 টাকা প্রাইস। এই যে সুস্মিতা আপু, বোঝাই যাচ্ছে খুব এক্সপিরিয়েন্স পার্সন, মণিপুরি তাকাইলেই প্রাইস বলে দিতে পারে, তাকাইলে জুহরির চোখ, তাকাইলেই প্রাইস বলে দিতে পারে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে মাত্র 6800 টাকা। ঠিক আছে, 6800 টাকা। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এই প্যাকেটটা এখানে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। ওয়ান পিস अवेलेबल, এই তো 100% শিওর হয়ে অর্ডার করবেন। ঠিক আছে, ঠিক আছে আপু, ইনবক্স করে দিতে, আপুকে রেখে দিও। ওকে, চলো নেক্সট একটা শাড়ি দেখি। শাড়ির কালারটা জাস্ট দেখবেন, শাড়ির কালারটা জাস্ট দেখবেন। দেখেন, এটা হচ্ছে ডুয়াল টোনের একটা অরেঞ্জ কালার, উপরের পোরশনটা। চলেন দেখি ভিতরে কি সারপ্রাইজ আছে। ভিতরে সারপ্রাইজ আছে কি একটু দেখে নিই। ভিতরে অলরেডি বুঝে গেছি, ভিতরে হচ্ছে গঙ্গা যমুনা আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর ভাই, লুক এট দিস। দেখেন, পুরা বার্ন্ট অরেঞ্জ, ডুয়াল টোনের বার্ন্ট অরেঞ্জ, মনে আছে আপনাদের? ভীষণ সুন্দর একটা শাড়ি, কালারটা জাস্ট ওয়াও। যার পছন্দ হবে নিয়ে নেবেন। এটা হচ্ছে আঁচলের পোরশনটা, এটা হচ্ছে আঁচলটা। ওকে, আঁচলটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আঁচলটা। ওকে, ফুল আঁচল দেখিয়ে দিলাম। এই যে আঁচলের লাস্ট মাথা, একদম এখান থেকে শুরু হয়েছে কাজ, একদম লাস্ট মাথা থেকে শুরু হয়েছে কাজ। সুন্দর একটা বিশাল আঁচল পেয়ে যাচ্ছেন। তারপরে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা বডি, ফুল বডি দেখাই দিচ্ছি। যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিও। এটা ফুল বডি। এবার আমি গায়ে ধরবো, গায়ে ধরলে আমি একটু খুলে নিব হালকা, পুরো খুলি না। এই যে দেখেন, ঠিক আছে, জাস্ট শাড়িটা দেখেন, অতীব সুন্দর, সো বিউটিফুল শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাজমা আপু, আপনার সমস্যা কি বলেন তো? আপনি জুয়েলারির দাম বলেন 200 টাকা, মণিপুরি শাড়ির দাম বলেন 2300 টাকা। হ্যাঁ বলেন, সমস্যাটা কোথায়? আপনি চেনেন না মনে হয় না, একেবারে আইডিয়া নাই বোধ হয়। আপনি তো আমার পেজে মোটামুটি রেগুলার বোঝা যায়। আমার পেজের তো প্রাইস যারা রেগুলার দেখে তাদের তো এত মানে না জানার কথা না, তাদের তো জ্ঞানের পরিসীমা একটু বেশি হওয়ার কথা, মানে দেখতে দেখতে তো চিনে যাবার কথা। দিস ওয়ান, ঠিক আছে, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। বার্ন্ট অরেঞ্জ, বার্ন্ট অরেঞ্জ। বুননটা আমি কাছে থেকে দেখাই দিচ্ছি, একদম ভালো মতো বুঝে নেবেন। ইয়েলো এবং পিঙ্ক কালারের কম্বিনেশনের ডুয়েল টোনে এই একটা কালার আসছে, ইয়েলো এবং পিঙ্ক। ডুয়েল টোনটা করেছে হচ্ছে, আপনি সুতাটা যখন খুব একদম ভালো মতো দেখবেন তখন দেখবেন যে ইয়েলো এবং পিঙ্ক কালারের সুতা। এই যে দেখেন, আমি দেখাই, এই যে এই পিঙ্ক সাথে হচ্ছে হলুদ, দুইটা মিলিয়ে হচ্ছে খুব সুন্দর একটা বার্ন্ট অরেঞ্জ এসেছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা বার্ন্ট অরেঞ্জ এসেছে, খুবই সুন্দর শাড়িটা, জাস্ট অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, দেখিয়ে দিলাম পুরো শাড়িতে অনেক গর্জিয়াস কাজ, অনেক গর্জিয়াস পার, গঙ্গা যমুনা, এক পাশে পিঙ্ক এক পাশে সবুজ, পুরোটা ভালো মতো দেখিয়ে দিলাম। পুরো শাড়িতে কাজ, পুরো শাড়িতে কাজ। ঠিক আছে, প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা, 4500 টাকা। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। ব্লাউজের কাপড় হচ্ছে এই যে ব্লাউজের কাপড়। ওকে, ব্লাউজের কাপড় আছে। লুকিং ডিফারেন্ট, আমি যেভাবে শাড়ি দেখাচ্ছি আমাকে দেখাই যাচ্ছে না ভাবছিলাম। ভীষণ ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। মণিপুরি শাড়ি এক্সক্লুসিভ, অবশ্যই সুন্দর হবে, প্রত্যেকটা এক পিস করেই আছে। সো যে নেবেন, সো একেবারে ইউনিক এক্সক্লুসিভ একটা শাড়ি পাচ্ছেন। এটা অনেক সুন্দর, একটা দাঁড়াই দেখেন, এটা না অনেক সুন্দর, খুব সুন্দর। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। কালারটা দেখছেন, পুরো বার্ন্ট, খুব চমৎকার একটা কালার, খুবই এক্সক্লুসিভ কালার। চলেন এটাকে ভাঁজ দিই।
তারা আমার অনেক আদরের শাড়ি, তাদেরকে সুন্দর মতো রাখতে হবে। ঠিক আছে, এই যে আঁচলটা দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর গঙ্গা যমুনা পাড়ে চমৎকার একটা শাড়ি। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 4600 টাকা। ঠিক আছে, এটা মিড রেঞ্জের শাড়ি, এটা হচ্ছে মিড রেঞ্জের শাড়ি, খুবই সুন্দর। এক একটা ডুয়াল টোন, মানে শাড়ির কালারটা দেখেন, শাড়ির কালারটা হচ্ছে চরম সুন্দর। পার হচ্ছে এটা সবুজ এবং ম্যাজেন্ডা, একেবারে কন্ট্রাস্টে চমৎকার করে পার করা আছে, খুব সুন্দর। যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 4600 টাকা, 4500 টাকা, সরি, তাই না? হ্যাঁ, 4500 বলেছিলাম। আপু তোমার পরা কুর্তিটা আছে, আরে আমার পরা কুর্তিটা নাই, নাই বোধহয় না, থাকলেও 34 থাকতে পারে, 34-36 থাকতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। একটু পেজ ইনবক্স করতে হবে, যদি আমাদের কুর্তির প্যাকেট আমরা এখনো খুলতেই পারি নাই। কি সুন্দর রে বাবা, হ্যাঁ সাজি আপু আসলে অনেক সুন্দর। চলেন এখন একটা ফায়ার শাড়ি দেখবো, এখন একটা ফায়ার শাড়ি দেখবো। ঠিক আছে, পুরাই পলাশ ফুল, ভেতরের কালারটা হচ্ছে এই যে এটা। আগে ভেতরের কালারটা দেখেন, একদম টকটকে পলাশ ফুলের কালার আছে না, এটা হচ্ছে সেরকম একটা কালার, খুবই শিমুল ফুল, হ্যাঁ শিমুল ফুলের কালার। ঠিক আছে, শিমুল ফুলের কালার, একেবারে খুবই গর্জিয়াস শাড়ি, এগুলা হাই এন্ড শাড়ি। এই যে এটা হচ্ছে আঁচলটা, আর মানে কি যে নরম আর কি যে আরাম শাড়ি, কি যে নরম আর কি যে আরাম। এটা হচ্ছে যে নিবে সে বলতে পারবে যে আসলে কি নিলাম, কি নিলাম সেটা আসলে সে বলতে পারবে। এটা হচ্ছে আঁচলটা, আমি খুব ভালো মতো আঁচলটা দেখিয়ে দিলাম। এই যে আঁচলের মিডলের কাজটা, এবং দেখছেন আঁচলের শেডটা দেখছেন, এই যে এক পাশে হচ্ছে বার্ন্ট অরেঞ্জ, তারপরে যে এটাকে শিমুল লাল বলবো আমি, শিমুল লাল, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে আবার বার্ন্ট অরেঞ্জ, তারপরে আবার লাল। সো চারটা শেডে হচ্ছে এটার আঁচলটা পড়েছে। তারপরে চলেন বডিটাতে যাই। কালার কম্বিনেশনটা দাম পড়ছে আপু অনেক সুন্দর, মানে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। এগুলো হচ্ছে আমাদের কিছু আপুরা থাকেই, আমি জানি যে এই শাড়ি দেখার সাথে সাথে ফিদা হয়ে যাবে, বিকজ আমাদের অনেকেরই কিন্তু দেখা যায় যে এক্সক্লুসিভ মণিপুরি শখ থাকে, বাট এক্সক্লুসিভ মণিপুরি কিন্তু ওইভাবে অত র্যান্ডামলি আসে না যতটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো আসে। এক্সক্লুসিভ মণিপুরি আসে খুব লিমিটেড, বিকজ শাড়ি আমি চাই এত সুন্দর দামি শাড়ি হবে, সেটা অবশ্যই অবশ্যই দেখে যেন একদম চোখে লাগে। ঠিক আছে, কেউ দেখবে আর বলবে আরে শাড়িটা তো অনেক সুন্দর, তাইলে না পয়সা উসুল হলো, তাই না? নিজের তো ভালো লাগবেই, সবাই যেন সুন্দর বলে সেরকম একটা শাড়ি যেন হোক, কোয়ালিটি যেন খুব ভালো হোক, পরে যেন খুব আরাম পান, খুবই যেন সুন্দর হয়। ঠিক আছে, খুবই যেন সুন্দর হয়। এটা হচ্ছে আঁচল, এই যে আঁচলটা দেখিয়ে দিলাম, এবং এটা হচ্ছে বডি। মানে ভেতরের কালারটা জাস্ট অদ্ভুত, না ডিপ লাল না কমলা, এটা বললাম না, এটা হচ্ছে শিমুল ফুলের কালার। ঠিক আছে, শিমুল ফুলের কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর। সাথে গঙ্গা যমুনা পাড় আছে, ব্লু এবং গ্রিন, ব্লু এবং গ্রিন হচ্ছে গঙ্গা যমুনা পাড় আছে। তো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ। এই যে পুরো শাড়িতে কাজ আছে, পুরো শাড়িতে কাজ আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা, 4500। শপে যে এই শাড়িগুলো কিনতে পারবো আপু? আর শপে আসতে বলতে হলে বলতে হবে যে আমাদের স্টুডিও শপে আসতে হবে। ঠিক আছে, তাও অনলাইনে যেগুলো দেখাই সেগুলো তো অনলাইনে শেষ হয়ে যায়। যেমন লাস্ট লাইভে আমি যে শাড়িটা মানে যেই শাড়িগুলো দেখাইছি, 18টা শাড়ি দেখাইছি, 18টা শাড়ির মধ্যে মনে হয় অলমোস্ট সবগুলো শেষ হয়ে গেছে, 15টার বেশি তো সেদিনই শেষ হয়ে গেছে, বাকিগুলো আমি আর আপডেট নেই। ঠিক আছে, হয়তো আফটার লাইভ আমি একটা আপডেট নিই যে হ্যাঁ কিরকম সেল হলো, ওরা আমাকে বলে দেয়। তো ইনস্ট্যান্ট তো 15টা তখনই শেষ হয়ে গেছে। সো অনলাইনে যেগুলো দেখেন সেগুলো আসলে শপে এসে নেওয়া যাবে না। শপে আসলে আপনি তো অন্য শাড়ি দেখতে পাবেন শপে বলতে। আর জেনেটিক প্লাজাতে মণিপুরি যায় না, মণিপুরি জামদানি যায় না, বিকজ এগুলো আমাদের অনলাইন কালেকশন, খুব সুন্দর। আর এই শাড়িগুলো আসলে এমন যে মানে বারবার যে কাস্টমারদেরকে খুলে খুলে দেখাবো শোরুমে, ভাই আপনারা এই মানে অ্যাটলিস্ট আমার ধরা থেকে বুঝতে পারতেছেন যে শাড়ি আমি নিজেই ধরে সুন্দর মতো ভাঁজ করে রাখি, আমি ওদেরকেও ধরতে দিই না।
হ্যাঁ, দামি শাড়িগুলো আমি নিজে ভাঁজ দিই একদম প্রপারলি। সো এগুলা অনেক সফিস্টিকেটেড শাড়ি। তবে স্টুডিও শপে আসলে দেখে নিতে পারবেন। বিউটিফুল, থ্যাংক ইউ মাসুমা আপু। আপু পিঙ্ক, আমি অনেক দূরে এই জন্য এভাবে করতে হচ্ছে বুঝছেন। আপু পিঙ্ক বডি ইয়েলো পাড়ের শাড়ি হবে। পিঙ্ক বডি কোথায় ছিলেন এতদিন? কতগুলো পিঙ্ক বডি ইয়েলো পাড় দেখাইছি, সেল করছি, বলেন কোথায় ছিলেন? সেল করেছি কিন্তু পিঙ্ক বডি ইয়েলো পাড়টা আমাদের মানে একদম মনে করেন খুবই কমন একটা কম্বিনেশন। আমরা পেলে এটা আমার ফেভারিট কম্বিনেশন। হ্যাঁ, যে পিঙ্ক বডি ইয়েলো পাড় বা পিঙ্ক বডি হোয়াইট পাড়। সো 4500 টাকায় শিমুল ফুলের কালারটা নিয়ে নেবেন। এটা এত সুন্দর, যাদের একটু রেড অরেঞ্জ পছন্দ তারা এটা মিস করবেন না। একদম টকটকে ফুলের মতো লুক আসবে একটা পরার পরে। ঠিক আছে, ঠিক আছে, অর্ডার করে পাইনি। আরে মাসুম আপু আবার আসবে, আবার আসবে। যে বললাম না, ওটা আমি যখনই পাই তখনই আমি এনে রাখার চেষ্টা করি। এই শাড়িটা অনেক সুন্দর, এই শাড়িটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। আচ্ছা চলেন একটা শাড়ি দেখি। হাওয়াই মিঠাই কালার, ঠিক আছে, হাওয়াই মিঠাই কালার, সাথে হচ্ছে ব্লু পাড়, সাথে হচ্ছে ব্লু পাড়, গর্জিয়াস শাড়ি। হ্যাঁ, খুলে নিই। এই যেটা হচ্ছে ব্লাউজের কাপড়টা, এই যে এটা হচ্ছে বডিটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেগুলার বাজেটের শাড়ি। ভালো একটা শাড়ি বের করছি, তাই তো বলি। আমি এটার কালার দেখে ভাবছি কি এটা আমাদের হাই রেঞ্জের শাড়ি, বাট নো, এটা আমাদের রেগুলার বাজেটের শাড়ি। খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক কাজ সহ, অনেক কাজ সহ খুবই সুন্দর একটা শাড়ি। দাঁড়ান, হ্যাঁ খুবই সুন্দর। দেখেন আঁচলটা একেবারে পিঙ্ক, জাস্ট কালারটা দেখছেন, পুরো আদর আদর কালার, পুরো আদর আদর কালার। আচ্ছা সমস্যা নেই নাজমা আপু। হ্যাঁ দিস ওয়ান, ইস এটা কে নিছেন, সে অনেক খুশি হবে পেয়ে শাড়িটা, যেই নিছেন শাড়িটা। হ্যাঁ 4500। দেখেন পিঙ্ক কালারের এই শাড়িটা, দেখেন পিঙ্ক কালারের এই শাড়িটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। পিঙ্ক কালারের এই শাড়িটা দেখেন, এটা হচ্ছে আমাদের এটা আমাদের রেগুলার রেঞ্জের একটু শাড়ি, তাই না? কাজ দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ ওখান থেকে নিছি। শাড়িটা অনেক সুন্দর, শাড়িটা দেখে একবার মনে হচ্ছে শাড়িটা না একটু মিড রেঞ্জে চলে যাবে, আবার মনে হচ্ছে যে না ঠিক আছে এটা দেওয়া যেতে পারে। খুবই সুন্দর একটা শাড়ি, দেখছেন পুরো পিঙ্কু পিঙ্কু পিঙ্কু, সাথে ব্লু পাড়, সাথে ব্লু পাড়। এই যে আঁচলটা, সাথে ব্লু পাড়, এই যে আঁচলটা দেখেন, ঠিক আছে। চোখে লেগে থাকার মতোই সুন্দর, আসলে চোখে লেগে থাকার মতোই সুন্দর, ঠিক আছে। এটা দেখবেন, এটাতে কিন্তু বেশ ভালো পরিমাণে কাজ করা আছে, বেশ ভালো পরিমাণে কাজ করা আছে। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2600 টাকা, ঠিক আছে। অনেক কাজ, 2600 টাকা অনুযায়ী অনেক কাজ। আমি এখনো টেনশনে আছি 3200 টাকার শাড়ি কিনা। 2600 টাকা বলে দিলাম, চিন্তা ভাবনা করে 1 মিনিট চিন্তা করছি যে আসলে কি। তো আমি এখনো চিন্তিত, মানে এটার কাজটা আসলে একটু বেশি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে না এটা 2600 রেঞ্জের শাড়ি। তো আমি একটু কনফিউজড আর কি। কিছু কিছু শাড়ি থাকে না, আমাদের 2600 রেঞ্জের শাড়িতেও কিন্তু ভালো পরিমাণে কাজ থাকে, সো ওই জন্য হচ্ছে আমি একটু কনফিউজড হয়ে গেছি। সো দিস ওয়ান খুবই সুন্দর একটা হাওয়াই মিঠাই কালারের শাড়ি, সাথে হচ্ছে ব্লু কালারের পাড়, সাথে হচ্ছে আঁচলটা হচ্ছে পিঙ্ক কালারের, এবং একেবারে লাস্টের বর্ডারের দিকে হচ্ছে পিচ কালারের একটা বর্ডার দেওয়া আছে। সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 2600 টাকা। এটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুদিং একটা শাড়ি, খুবই সফট একটা শাড়ি। যারা হচ্ছে হাওয়াই মিঠাই কালারের শাড়ি চান তারা অবশ্যই এটা নিয়ে নেবেন। 2600 টাকা এই শাড়ির জন্য নাথিং। এটার ভেতরের কাজটা আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি, একটু দেখেন, সুন্দর মতো কাজ করা, সুন্দর মতো কাজ করা। দেখেন পুরো ডাল কাজ, ইউজুয়ালি ডাল কাজ তো থাকেই না, পুরো ডাল কাজ দেয়া আছে, ঠিক আছে। ভেতরের দিকটাতেও সেম। সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। খুবই সুন্দর একটা শাড়ি, খুবই আরাম,
মণিপুরি দেখাইলেও মন ভালো হয়ে যায়, ঠিক আছে? আপনারা তো জানেন না, যেদিন আমার মন টন খারাপ থাকে, আজকে মন খারাপ না, বাট ইউজুয়ালি আমার মন টন খারাপ থাকলে আমি মণিপুরি দেখাই। এর আগে একবার এরকম হয়েছিল, বেশ কয়েকবারই, সবসময় তো বলি না, একবার বলেছিলাম যে মন খারাপ, তারপরে মণিপুরি দেখাইছি। মণিপুরি এমন একটা জিনিস, মানে এটা সান্নিধ্যে যারা আসে, একবার যারা পড়েছে এটাকে অপছন্দ করেছে বলে আমার মনে হয় না। আমি আজ এখন পর্যন্ত পাই নাই, থাকতেও পারে, মানুষের টেস্ট আলাদা হতেই পারে, বাট আমি এখন পর্যন্ত পাই নাই যে মণিপুরি পছন্দ না। জাস্ট কালারটা দেখছেন, পুরা স্ট্রবেরি ফ্লেভার, বুঝছেন? স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, খুবই সুন্দর। দাঁড়াবি সামনে আছে, কমেন্ট দেখতে পাচ্ছি না। চোখের জ্যোতি কমে গেছে। আপু আমার ইনবক্স করতে বলেছিলেন, লাস্ট লাইভে বলেছিলেন করবেন, ইনবক্সটা সিনে রিপ্লাই হয়নি আজ। ও তসলিমা আপু, কোনো ইস্যু নিয়ে কোনো প্রবলেম আপু? কোনো প্রবলেম? সিন হয় নাই? আমি বলে দিচ্ছি, দাঁড়া, মডারেটর আসুক আমার সামনে, আমি আবার বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ঠিক আছে, সো দিস ওয়ান খুবই সুন্দর, সফট পিঙ্ক একটা কালার, সফট পিঙ্ক একটা কালার, সফট পিঙ্ক। চলেন একটা শাড়ি দেখবো, খুবই হিট একটা কম্বিনেশন আমাদের, বেছে বেছে দেখাচ্ছি। পেস্ট কালার, পেস্ট কালার, পেস্ট এবং হলুদ, পেস্ট এবং হলুদ, খুবই সুন্দর, পেস্ট এবং হলুদ কালার, ঠিক আছে? এই যে মিড রেঞ্জের শাড়ি, হ্যাঁ শাড়িটা মিড রেঞ্জের শাড়ি, এই যে দেখেন। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। বেশি কাজের শাড়ি, ওকে? পেস্ট কালার কিন্তু অনেক দ্রুত স্টক আউট হয়ে যায়, সো যদি কেউ নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। একটু ভারী কাজের শাড়ি, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 3200 টাকা, 3200 টাকা, ঠিক আছে? 3200 টাকা। খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি। কেন বলি? এটা হচ্ছে একে তো সুন্দর একটা পেস্ট কালার, মানে একদম প্রপার পেস্ট বলা যায় এরকম একটা পেস্ট কালার, তার সাথে হচ্ছে আপনার সাদা এবং হলুদ, মানে খুব বেশি অনেক কালার দিয়ে হেজি করা না ডিজাইনটা, জিনিসটা হচ্ছে ইয়েলো এবং হোয়াইট দিয়ে হচ্ছে সুন্দর মতো স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর মতো করা, ঠিক আছে? ইয়েলো এবং হোয়াইট দিয়ে খুব চমৎকার ভাবে হচ্ছে জিনিসটা ইয়ে করা আছে, কাজ করা আছে, মানে কাজটা খুব সোবার এবং সুদিং, সুদিং এবং সোবার। পেস্ট এবং ইয়েলো অনেক ডিমান্ডিং একটা কম্বিনেশন, এটা পরলে যে কত সুন্দর লাগে, এটা বোধহয় অনেক আপুদের ছবি আছে। এটা ওয়ান অফ দ্য ভাইরাল কালার। আমি এর আগেও, ভাইরাল হওয়ার আগেও আমরা এটা সেল করেছি যদিও, বাট এক এক সময় এক একজন পরলে তখন আমাদের চোখে আরো বেশি করে ধরা পড়ে যে হ্যাঁ শাড়িটা আরো বেশি সুন্দর। সো এই কালারটাও সেরকম একটা কালার, খুবই চমৎকার। যাদের লাগবে, এক পিসি আছে এই কম্বিনেশনটা, এই শাড়িটা এক পিসি আছে। সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। আঁচল তো দেখিয়ে দিলাম, বডিও দেখিয়ে দিলাম, খুবই সুন্দর। ব্লাউজ পিসেও কাজ আছে, কোনো অসুবিধা নেই। 100% শিওর হয়ে অর্ডার করে দিবেন, ঠিক আছে? যার প্রয়োজন। এই যে আঁচলটা, এইসব শাড়ি হচ্ছে মানে আদর আদর, এইসব শাড়ি হচ্ছে দেখতে হবে, কালার পছন্দ হবে, বাজেট হবে, নিন, এরকম আর কি। শাড়ির কোয়ালিটি ফিনিশিং নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট এভাবে হাতটা দিবেন শাড়িতে, হ্যাঁ শাড়িটা পাওয়ার পরে এভাবে হাতটা দেখবেন, দেখবেন যে মোলায়েম, কারণ কি শাড়ি অনেক স্মুথ। আমাদের শাড়ির এটাকে কি বলে, ওয়াশ আয়রন অনেক স্মুথ, প্লাস বুনন তো স্মুথই। বুনন যদি স্মুথ না হয়, যতই ওয়াশ আয়রন করি না কেন, স্মুথ টেক্সচার আসবে না, বাট বুননটা সুন্দর হলে সুন্দর টেক্সচার আসে। সো 3200 টাকা এই শাড়িটা পড়বে, মিড রেঞ্জের শাড়ি, ভারী কাজের শাড়ি। যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন। চলেন একটা বাগান বিলাসের ডিপ কালারটা আমার ফেভারিট কালার, ম্যাজেন্ডা, জাম ম্যাজেন্ডা কালার। হ্যাঁ জাম ম্যাজেন্ডা কালার, তার সাথে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন, কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর। ভেতরের কাজটা দেখেন কত গর্জিয়াস, ভেতরের কাজটা
কাজটা দেখেন কত গর্জিয়াস, এক একটা ফুলের জারি তো অনেক বড় বড়, পুরো শাড়িতে এরকম জার দেয়া আছে। এটা হচ্ছে বডিটা, একটু ভালো মতো বডিটা দেখে নেন। গঙ্গা যমুনা পার, ঠিক আছে, গঙ্গা যমুনা পার, সাদা এবং হলুদ, সাদা এবং হলুদ দিয়ে হচ্ছে গঙ্গা যমুনা পার করা আছে। বডিটা দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর একটা শাড়ি, এটা মিস করেন না। এই এত সুন্দর শাড়িতে গঙ্গা যমুনা সাদা হলুদ আসেই না, ঠিক আছে, আসেই না। এবং আঁচলটা দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক সুন্দর একটা শাড়ি, যার পছন্দ হয়েছে এটা মিস করেন না, এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি। প্রাইস পড়বে মাত্র 3200 টাকা, 3200 টাকা, ঠিক আছে, প্রাইস পড়বে 3200 টাকা। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। সব কিনবো যখন অনেক টাকার মালিক হব। আমাদের সবারই মনে হয় এটা উইশ, তাই না? তাই না? মনে মনে বাসনা যে সবই কিনে ফেলবো টাকা হলে। এরকম ভাবতাম ইউনিভার্সিটিতে থাকতে, বুঝছেন, মানে এখনো ভাবি যেসব জিনিস এখন এফোর্ড করতে পারি না, তখন এগুলো নিয়ে সেটা ভাবি যে হ্যাঁ অনেক টাকা হলে ওই কাজটা করবো। বাট ইউনিভার্সিটি থাকতে এরকম চিন্তা করতাম যে শপিং করবো প্রচুর, একদম অনেক টাকা হলে। বাট এখন মোটামুটি শপিং করার মতো ক্যাপাবিলিটি তো আছে, সো দেখা যায় যে আসলে না করা হয় না, হলে দেখা যায় যে ওই ইচ্ছাটা আসলে ওরকম আর থাকে না। মানে যত ক্রেজি চাহিদা তখন ছিল, এখন আর অতটা আর্জ নাই। বয়সের একটা ব্যাপার আছে, তাই না? বা কোনো কিছু পেয়ে গেলেও সেটা হয়তো ডিমান্ড কমে যায়। শাড়িটা ভীষণ সুন্দর, ঠিক আছে, শাড়িটা ভীষণ সুন্দর। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। শুধু একটা কথাই বলি, জাম কালারের মধ্যে এত সুন্দর গঙ্গা যমুনা পার আসে না, ইয়েলো পারটা আসে হয়তো, বাট এটা কিন্তু ভারী কাজের শাড়ি, খুবই সুন্দর লাগবে, খুবই চমৎকার লাগবে। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 3200 টাকা। শাড়িটা নিয়ে খুশি হয়ে যাবেন, ঠিক আছে। আপু এই পেজটা 3K প্লাস হলে আগের হাওয়াই মিঠাইটা 2K প্লাস বেশি, মিঠাই 2K প্লাসের বেশি, আমাকে ওইটা 3200 টাকা রেঞ্জেরই। এটা খোলার পরে আমি টের পেয়েছি দুটোতে সেম কাজ, ঠিক আছে। ওটা 3200, আপনার অবজারভেশন একেবারেই রাইট, ঠিক আছে। ওটা 3200 টাকা পিঙ্কটা, বাট ওটার আমি কালেকশন করি নাই, কারণ একটা প্রাইস বলে দিছি, এটা সাউন্ডস অড, আপনি খেয়াল করেছেন তাই ক্লিয়ার করে বলে দিলাম, ওকে। ওটা 3200 টাকার শাড়ি, বলছিলাম না যে আমার মনে হচ্ছে ওটা হাই রেঞ্জের শাড়ি হবে দেখে, বাট প্রাইসটা লেখা ছিল না দেখে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। পিঙ্কটাও 3200 টাকার শাড়ি, পেস্টটাও 3200 টাকার শাড়ি, বাট পিঙ্কটা আমি বলে ফেলছি 2600, এই জন্য আর চেঞ্জ করি নাই। আমার তাই মনে হলো, ভুল হলে সরি। না না, ভুল হয়নি আপনার, ভুল হয়নি, ভুল হয়নি, ঠিক আছে, ঠিক আছে আপু, ওকে। সো দিস ওয়ান, যার পছন্দ হয়েছে এটাও 3200 টাকা রেঞ্জের শাড়ি, 3200 টাকা। যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 3200 টাকা। খুব সুন্দর, আমার কাছে এটা তো 3200 টাকার তুলনায় সুন্দর শাড়ি, অনেক সুন্দর, অনেক গর্জিয়াস শাড়ি লেগেছে, অনেক ভালো লেগেছে এই শাড়িটা। এই শাড়িটা অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, ঠিক আছে, এটা নিয়ে নেবেন। একে তো গর্জিয়াস, তার মধ্যে একটা কালার কম্বিনেশন। এই যে দেখেন একটা জিনিস, এই যে এই জায়গাটায় মার করেছে, দেখেছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু কাছে থেকে ধরি, এই যে দেখেন এই জায়গাটায়, এই যে দেখতে পাচ্ছেন হালকা মার, এই যে মণিপুরিতে মার থাকবে, মার্কিং এর দাগ থাকবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে কমপ্লিট হলে আসলে মণিপুরি পরা যাবে না, অন্য কোনো শাড়ি হয়তো পরা যাবে, যেমন জামদানিতে কোনো মার্কিং এর দাগ টাগ থাকে না, বা অন্য কোনো শাড়িতে থাকে না, বাট মণিপুরিতে থাকে। এটার সিস্টেমে, এটা প্রোডাকশন যখন করে, প্রডিউস যখন করে, বানায় যখন তাকিরা, ওদের ওটা করতেই হয়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা মাথায় রেখেই হচ্ছে মণিপুরি নিতে হবে। এবং টু বি ভেরি অনেস্ট, ওই দাগ কেউ চোখেও, মানে কারো চোখেও লাগে না। মণিপুরি এত সুন্দর, কালার দেখে অর্ধেক মানুষ উল্টায় যায়, তারপরে কাজ দেখে বাকি অর্ধেক উল্টায় যায়, এছাড়া ওইখানে দাগ আছে কি নাই নোবডি নোটিস, ঠিক আছে, কেউ নোটিস করে না। খুব সুন্দর একটা ব্লু কালার শাড়ি দেখাই, মিড রেঞ্জের শাড়ি, এই যেরকম করে প্রাইস লেখা থাকে, হ্যাঁ ওটাতে প্রাইস লেখা ছিল না পিঙ্কটায়, অনেক সময় ভুলে পড়ে যায়, আঠাগুলা তো খুব হালকা। এটা হচ্ছে একদম প্রপার ফিরোজা কালার, ঠিক আছে, প্রপার ফিরোজা, ফিরোজা ফিরোজা ফিরোজা, প্রপার ফিরোজা, ঠিক আছে, ফিরোজা ফিরোজা ফিরোজা।
তোলা পাড়ে খুব সুন্দর শাড়ি, তোলা পাড়ের সাথে ম্যাজেন্ডা কালার, সবুজ কালার, সাদা কালার, ঠিক আছে, খুবই চমৎকার। দেখেন পাড় একটু দেখে নেবেন একটা জিনিস, পাড় হলুদ কিন্তু পাড়ের যে কাজটা, তোলা পাড় এক পাশে হলুদ এক পাশে পিঙ্ক, মানে গঙ্গা যমুনা কাজ করা। সো এটা হচ্ছে ভেতরের কাজটা, আর এটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচলটা। শাড়িটা অনেক সুন্দর, এই যে এখানে শেড আছে, ডুয়াল টোনের শেড আছে একেবারে লাস্টে। সো যখন আপনি শাড়িটা আঁচল ছেড়ে পরবেন তখন দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, দেখতে অনেক সুন্দর লাগবে। দিস ওয়ান ভীষণ সুন্দর একটা ফিরোজা কালার। আমি বলবো যাদের ফিরোজা কালার নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই নিয়ে নেবেন। এই যে ব্লাউজের কাপড়, মানে ব্লাউজের সুন্দর মতো বানাইতে পারবেন, ওটা ব্লাউজের পোর্শন ছিল। এই যে আঁচলটা, বডিটা, পুরো শাড়ি ভরা ভরা কাজ করা, মাত্র 3200 টাকা। যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। একটু যাচাই করবেন, শাড়ি নিয়ে দেখবেন, বুঝবেন, কাজের পরিমাণটা বুঝবেন। যখন বুঝে যাবেন তখন আপনারাই ধরতে পারবেন যে কি ধরনের কাজে কি ধরনের প্রাইস আসে, ঠিক আছে। অ্যাটলিস্ট অ্যাকুরেটলি বুঝতে না পারলেও কাছাকাছি তো অবশ্যই বুঝতে পারবেন। সো এটা হচ্ছে সিস্টেম, মণিপুরি বলেন জামদানি বলেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে রেঞ্জটা কিরকম হয়। আমরা যেরকম কাজ কম বেশি দেখে 100 টাকা 200 টাকা ওরকম করে বাড়াই কমাই না। কমানোর তো 3200 টাকার নিচে তো মিড রেঞ্জের শাড়ি আসেই না, প্রথম বিষয়। বাট যেগুলোর কাজ একটু বেশি, যেমন আমি ইজিলি এই শাড়িটা, মানে একটু আগের যে জাম কালারের শাড়িটা দেখিয়েছি, সেটা আমি ইজিলি 3500 টাকা বললেও আপনারা নিতেন। অনেক পেজে এরকমই সেল করবে, হ্যাঁ 3500 টাকা 3400 টাকা, মানে সেটা হয় কি কাজ কম বেশি দেখে 1-200 টাকা আপ ডাউন করা যায়। বাট আমরা করি না, আমরা ফ্ল্যাট রাখি, বিকজ একে তো এত রেঞ্জের শাড়ি আসে এবং এত শাড়ি আসে, পরে এগুলা কে এগুলা খেয়াল করবে, প্লাস হচ্ছে দরকার তো নাই। আমি আমার কস্টিং দিয়ে করি, কাজ যদি কেউ বেশি পছন্দ করে সে শাড়িটা নিতে পারবে, সে খুশি হবে। আমার কস্টিং সেম, আমার প্রাইসিং সেম। আমি খুবই বোরিং ব্যবসায়ী, কস্টিং সেম, প্রাইসিং সেম, ঠিক আছে। কাজ কম বেশি দেখার সুযোগই নাই, যেটার কস্টিং যেমন সেটার কস্টিং প্রাইসিং তেমন, ঠিক আছে। কে দেখতে যাবে এটার মধ্যে 2টা কাজ বেশি তাই জন্য 100 টাকা বেশি, সম্ভব? তো দেখো, যা পছন্দ হয়েছে নিয়ে নেবেন। একেবারে টকটকে ফিরোজা কালার, সাথে তোলা পাড় পাচ্ছেন 3200 টাকার রেঞ্জে, তোলা পাড় পাচ্ছেন, প্লাস হচ্ছে পুরো শাড়ি জুড়ে সুন্দর মতো কাজ করা, সাদা, গোলাপি এবং সবুজ অরেঞ্জ কালার দিয়ে, 4টা কালার দিয়ে হচ্ছে কাজ করা। খুবই সুন্দর একটা শাড়ি। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে। ফিরোজা কালারের শাড়ি যদি চান আমি বলবো এটা একটা মাস্ট হ্যাভ, কারণ অনেক কাজ, 3200 টাকা রেঞ্জে অনেক কাজ এবং সুন্দর তোলা পাড়, তো শাড়িটা সুন্দর, খুব সুন্দর। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন, ঠিক আছে। কি চাই বলো? ফিরোজা কোনটা? এটা তো ফিরোজা না, এটা পেস্ট কালার। ভালো মতো কালার মিলিয়ে দেখো, নিয়ে যাও। ফিরোজা হচ্ছে যেটা আকাশি, যেটা দেখালো। আপু আপনি একদিন মণিপুরি শাড়ির পাড়ের কাজের ভ্যারিয়েশনগুলো নিয়ে বলবেন আর প্রাইস ডিফারেন্সের ব্যাপারটা নিয়েও বলবেন, ঠিক আছে, বুঝিয়ে বলে দিব না, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের লাইভগুলো খেয়াল করলে আপনি বেশিরভাগ বুঝে যাবেন। যেমন তোলা পাড় যদি ঘন হয় প্রাইস বেড়ে যাবে, ভেতরের কাজ ডাজন্ট ম্যাটার, তোলা পাড়টা করাই অনেক কষ্ট, ঠিক আছে। যদি ঘন তোলা পাড় হয় ইট উইল ক্রস অ্যাটলিস্ট 4000, ঠিক আছে, 4000 ক্রস করবেই। সো যদি হচ্ছে তোলাপার হালকা হয় এরকম মিড রেঞ্জে পেয়ে যেতে পারেন বাই লাকিলি। যেমন আমি একটু আগে যেটা দেখালাম, তোলাপার ছিল বাট হালকা কাজ, মানে হালকা তোলাপার, একটু গ্যাপ ছিল, অত হালকা না, একটু গ্যাপ ছিল পাটটা, সেটা 3200 টাকায় পেয়ে যাচ্ছেন, ভেতরে কিন্তু আবার ভারী কাজ। সো কিছু কিছু ব্যাপার আছে, একটু খেয়াল করলেই মোটামুটি বুঝে যাবেন। ডেফিনেটলি এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকলেই তো ভালো, তাহলেই না আপনি আরো সুন্দর মতো নিজের জন্য ভালো শাড়িটা বুঝতে পারবেন, কিনতে পারবেন। আমি বললাম না, শাড়ি নিয়ে হাতে একটু মানে করবেন, আবার সিল্কের মতো আবার টেক্সচার চায় না, ঠিক আছে। এটা পুরো হ্যান্ডলুম একটা শাড়ি, একেবারে ওদের একটা নির্দিষ্ট ওয়ে আছে এটা বুনন করার, ওই ওয়েতেই বুনন হবে, বাট কোয়ালিটি আছে। ওই ওয়েতে বুনন হয় একটা ভালো সুতা দিয়ে, একটা খারাপ সুতা দিয়ে। একটা খারাপ সুতা দিয়ে বুনন করলে সেটা হবে খসখসা মশারি টেক্সচার,
ঠিক আছে। আর যখন ভালো সুতা দিয়ে বুনন করবে সেটা হবে স্মুথ, একদম একদম মাখন টেক্সচার, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারগুলো থাকে। ধরার শাড়ি ধরার সাথে সাথে অনেক কিছু বোঝা হয়ে যায়। আমরা আসলে মানে মাসে শত শত শাড়ি হাতাইতে হাতাইতে এখন মনে করেন সব বুঝিস। সো আজকে অনেকগুলো শাড়ি দেখালাম, বেশিরভাগই কিন্তু হাই রেঞ্জ মিড রেঞ্জ মিলানো। সো যার যেটা ভালো লেগেছে নিয়ে নিন। প্রত্যেকটা কালার কিন্তু আলাদা এবং সুন্দর। হ্যাঁ, কালারগুলো দেখে নিন, প্রত্যেকটা কালার আলাদা এবং সুন্দর। যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ সবাই। ওকে।